তো ফেসবুক, আমরা ফেসবুক নিয়ে অনেকেই প্রচুর গাড়াগাড়ি করি। তো ফেসবুক থেকে কিভাবে আর্নিং করা যায় এটা নিয়ে আমরা অনেকেই ভিডিও দেখে থাকি। তো ফেসবুক থেকে কিভাবে আর্নিং করবেন, আপনি যে পেজটি চালাচ্ছেন এটি ফেসবুকে মনিটাইজেশন অন করতে পারবেন কিনা, জাস্ট এটি নিয়ে আজকে কথা বলবো। ফেসবুকের অ্যালগোরিদমটা একটু উল্টাপাল্টা, ইউটিউবের মতো না। তো ফেসবুক নিয়ে অনেকে অনেক প্রবলেমে পড়েন, রেস্ট্রিকশন, তারপর হচ্ছে ভায়োলেশন, এরকম অজস্র ঝামেলা আছে যেটা ফেসবুকে আমরা কেবলমাত্র ফেস করে থাকি, যেটা ইউটিউবে এত ক্যাচাল নাই। আর ফেসবুকের আসলেই মাথা খারাপ, আপনাকে যে সাউন্ডগুলো দিয়ে থাকে এই সাউন্ডগুলো যদি ইউজ করেন, ওরা রিকমেন্ড করা সাউন্ডগুলো আপনি যদি ইউজ করেন, মাঝে মাঝে এখান থেকে ভায়োলেশন আসে। তো ফেসবুকের এই প্রবলেমগুলা কবে যে সলভ করবে এটা ফেসবুকই জানে। তো দেখি নতুন আপডেটে ওরা কি করে। তো এখন ফেসবুকে একটা মজার যে কাহিনী, আপনি মনিটাইজেশন অন ক্ষেত্রে তো আগের যে এত এত কন্ডিশন ছিল, তো এইগুলার অধ্যায় শেষ হয়ে এখন নতুন সিস্টেম বের হয়েছে। আপনি হচ্ছে আপনার পেজ যদি আপনি কন্টিনিউ করেন তাহলে অটোমেটিকলি আপনাকে পেমেন্ট সেটআপের অপশন দিয়ে দিবে। তো আপনার পেজটি আদৌ মনিটাইজেশনের জন্য রিকমেন্ড কিনা সেটাই আমরা এখন দেখব। তো চলুন আমরা দেখি আমাদের ফেসবুক পেজটি আমরা মনিটাইজেশন পাবো কিনা অটোমেটিকলি। তো এইটাই আমি আপনাদেরকে একটু দেখাই। তো এটা করার জন্য আমাদের যা করতে হবে, আমাদের হচ্ছে সবারই একটি ফেসবুক, এই যে এরকম সবারই একটি ফেসবুক সফটওয়্যার আছে। তো আমরা এটা হচ্ছে আমাদের পেজে যাচ্ছি। তো পেজে গিয়ে আমরা আমাদের পেজে গিয়ে দেন হচ্ছে এইরকম যে অপশনটা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড। হ্যাঁ, আপনি আপনার পেজে যাবেন, গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। করার পর দেন হচ্ছে আপনি নিচে যাবেন, এইখানে আর অপশন থাকবে না, আপনি হচ্ছে সি মোড়ে দিবেন, সি অল এটাতে ক্লিক করলে আপনি হচ্ছে এইখানে যে অপশনটা পাবেন, এই যে পেজ রিকমেন্ডেশন, হ্যাঁ এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। করার পরে আপনারা দেখবেন রিকমেন্ডেবল কিনা। হ্যাঁ, এই অপশনটা যদি আপনার এইরকম থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজে সমস্যা রয়েছে। আর যদি এরকম রিকমেন্ডেবল অপশনটা থাকে, হ্যাঁ তাহলে হচ্ছে আপনার পেজ রিকমেন্ড করতেছে, হ্যাঁ তাহলে আপনার পেজ ওকে আছে, আপনি এটা বুঝে নেবেন। দেন হচ্ছে এইখানে নিচে অপশনে যাবেন, এখানে হচ্ছে পেজ স্ট্যাটাসে যাবেন। পেজ স্ট্যাটাসে দেওয়ার পর এইখানে এই যে এই অপশনটাতে দেখেন, এখানে অপশন আছে পেজ হ্যাজ নো ইস্যু, তার মানে আমার পেজে কোনো ইস্যু নেই। হ্যাঁ, আমার পেজে কোনো ইস্যু নেই, আমার পেজ মনিটাইজেশন পাবে। তো এখানে নিচে দেখেন লেখা আছে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো। যদি কোনো ভায়োলেশন থাকে তাহলে এখানে শো করবে। ঠিক আছে, আমার পেজে কোনো ভায়োলেশন নাই। যদি এরকম থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজ ওকে আছে। হ্যাঁ, আর যদি এইরকম প্রবলেম হয় তাহলে বুঝবেন যে আপনার পেজে প্রবলেম আছে, আপনি লাইভ করবেন, ঠিক আছে, অ্যাক্টিভ থাকবেন, তাহলে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো আমরা কিভাবে এখান থেকে সেটআপগুলো করব এটা দেখাই। আর যে চারটা অপশন আছে এই চারটা অপশন আপনারা কিভাবে আর্নিং এর সিস্টেমটা আমি একটু দেখাই আপনাদের। তো এইখানে দেখেন অ্যাড অন রিলস, এই অপশন থেকে আপনি আর্নিং করতে পারেন। তারপর হচ্ছে দেখেন ক্লিক, আমি রেগুলার আমার পেজে আপলোড করি না, এজন্য এখনো আমার এই অপশনটা অ্যাভেলেবেল না। তো এখান থেকে আপনারা যদি রেগুলার আপনারা আপলোড করেন, এখান থেকে আপনি আই এম ইন্টারেস্টে ক্লিক করলে দেন হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে অ্যাপ্লাই করলে আপনাকে পেমেন্ট সিস্টেমটা দিয়ে দিবে, আপনি পেমেন্ট সেটআপটা করতে পারবেন। ঠিক আছে, তো এই দেখেন আরো আছে অপশন ইন স্ট্রিম অ্যাড, এটাতে ক্লিক করলে এখানেও আপনারা হচ্ছে সেম অপশন পাবেন। ঠিক আছে, তো আমার হচ্ছে পেজে আমি রেগুলার ভিডিও আপলোড করি না, এজন্য আমারটা এখনো পেন্ডিং এ। তো এই সিস্টেমে আপনারা হচ্ছে এইগুলা দিয়ে আপনারা অ্যাড রান করে দেন হচ্ছে আপনারা পেমেন্ট সেটআপটা অটোমেটিকলি পেয়ে যাবেন। তখন আপনারা পেমেন্ট আপনাদের একটা টিন সার্টিফিকেট করে নেবেন, অথবা আপনি যে কোনো একটা আপনি টিন লাগবে। আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে যখন আপনার এখানে অপশনটা আসবে, আপনি অ্যাপ্লাইয়ের যে এই অপশনটা দেখতেছেন, এই অপশনটা যখন আসবে তখন হচ্ছে আপনি এখানে গিয়ে আপনি হচ্ছে প্রত্যেকটা দেখে দেখে প্রসেসগুলো কমপ্লিট করে দিলে দেন হচ্ছে আপনার যখন পেজে ভালো কোনো ভিডিও থাকবে যেগুলো ভিউজ আসবে, তো এইগুলা হচ্ছে
অটোমেটিকলি আর্নিং আপনার অ্যাকাউন্টে ঢোকা স্টার্ট হয়ে যাবে। তো আপনারা আপনাদের পেজটা আপনারা এইভাবে চেক করতে পারেন, আপনাদের পেজে হচ্ছে মানে মনিটাইজেশন পাবেন কিনা, ঠিক আছে, কোনো ভায়োলেশন আছে কিনা, জাস্ট এই সিস্টেমে আপনারা চেক করলে আপনারা ডিটেলস জানতে পারবেন। আপনারা একদম চোখ বন্ধ করে কাজ করেন। আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিচ্ছি। যেমন হচ্ছে আপনারা হাঁটতেছেন কিংবা আপনাদের ফ্রেন্ডরা মিলে ফাইজলামি করতেছেন, আপনারা রিলস বানাইলেন, জাস্ট মোবাইলটা এইভাবে ধরে আপনারা হচ্ছে রিলস বানিয়ে নেবেন। রিলস বানিয়ে আপনি রেগুলার 2-3টা করে আপলোড করলে আপনার পেজ দ্রুত র্যাঙ্ক করবে, যেটা আপনার ফেসবুকে রিকমেন্ড করতেছে। রিলস যারা হচ্ছে স্টার্ট মানে দ্রুত ভিউ গেইন করতে চায় তারা রিলস দিয়ে স্টার্ট করেন, দেন হচ্ছে বড় বড় ভিডিও রিলস দিলে আপনার পেজ দ্রুত ভাইরাল হবে। তো আপনারা খাচ্ছেন যেটাই করতেছেন একটু ফানি মুভমেন্ট, আপনারা আস্তে করে একটা রিলস করে আপনারা হচ্ছে ফেসবুকে আপলোড করবেন। আর ফেসবুকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইউটিউবের থেকে ফেসবুকে প্রচুর ভিজিটর, কারণ হচ্ছে সবাই আপনার হোম পেজ স্ক্রল করে তখন ভিডিও আসলে দেখে, যেটা ইউটিউবে মানুষ দরকার ছাড়া যায় না, মাত্র যখনই মানুষ ভিডিও দেখতে যাবে তখনই মাত্র ইউটিউবে যায়। আর ফেসবুকে আমরা অযথাই সময় নষ্ট করি, দেখা যাচ্ছে আমাদের হোম পেজে আমরা ঘুরতে থাকি, তখন একটা ভিডিও আসলে রিলস আসলে আমরা দেখতে থাকি, দেখতে 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 আমরা প্রচুর ভিডিও দেখে ফেলি, যেটা ইউটিউবে হয় না। সো ফেসবুকে তুলনামূলক প্রচুর পরিমাণে ভিউ পাওয়া যায়, ভালো আর্নিং করা যায়। তো আপনারা যারা হচ্ছে কিছুই করেন না, জাস্ট ফেসবুকে এখন মজার ব্যাপার হচ্ছে ফেসবুকে পোস্ট করলেও আর্নিং করা যাচ্ছে। এই রিসেন্ট এই সিস্টেমটাও রান হবে, পোস্ট করলেও আর্নিং করতে পারবেন। তো ফেসবুকে আর্নিং সিস্টেমটা খুব ইজি, একটু ওদের গাইডলাইনগুলো মেনটেন করে চলতে হয়, ওদের আবার মাথা খারাপ। তো আপনাকে ওইভাবে যদি মেনটেন করে ফেসবুকে একটু কাজ চালিয়ে যান, তাহলে আমার মনে হয় যে আপনি 2 থেকে 3 মাসে ফেসবুক থেকে আর্নিং করা সম্ভব, ফেসবুক থেকে দ্রুত ভাইরাল হওয়া সম্ভব। তো বুঝাইতে পারছি আপনাদেরকে কিভাবে আপনারা আপনাদের পেজটা চেক করবেন, চেক করে দেন হচ্ছে আপনি কোনো ভায়োলেশন আছে কিনা ডিটেইলস জানবেন। তো এই সিস্টেমে আপনারা জানবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।